আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকেই ফোন থেকে লিংক ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা প্রথমেই আপনাদের অ্যাডকম্বো অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ধরেন আমি এখানে লগ ইন করে নিয়েছি। আপনারা সবাই অ্যাডকম্বো অ্যাকাউন্টে ঢুকবেন, দেন হচ্ছে অফার্স অপশনে ক্লিক করবেন। অফার্স অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখেন শো ফিল্টার লেখা, এখানে ক্লিক করবেন। করার পরে একটু নিচের দিকে দেখবেন কান্ট্রি, এখানে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। যে কান্ট্রি নিয়ে কাজ করছেন সেই কান্ট্রির নামটা এখানে দিয়ে দিবেন। ইতালি হলে ইতালি, জার্মানি হলে জার্মানি, ফ্রান্স হলে ফ্রান্স। ওকে, আমি এখানে ইতালি দিয়ে দিচ্ছি। দেন একটু নিচে দেখবেন হচ্ছে ভার্টিক্যাল লেখা, ভার্টিক্যালের এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস লিখে ক্লিক করে দেবেন। এখানে আর কিছু করতে হবে না, এখানে এসে জাস্ট হচ্ছে আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন আমাদের ইতালিতে যত অফার ছিল সবগুলো কিন্তু চলে আসছে। এখন এইগুলোর মধ্যে যেগুলোর ইপিসি আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, আদারওয়াইজ কিন্তু আমরা কাজ করতে পারবো না। যেগুলো ফাঁকা বা জিরো, এগুলো নিয়ে কাজ করা যাবে না। এখন দেখেন উপরের দিকে বেশ কিছু অফারের ইপিসি দেখা যাচ্ছে, তার মানে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, আপনারা প্রথমটা দ্বিতীয়টা বা যেটা ইপিসি আছে সেটা নিয়ে কাজ করতে পারেন। ধরেন আমি দ্বিতীয়টাই ক্লিক করি, নামের উপরে জাস্ট ক্লিক করব। এরপরে দেখেন এরকম ইন্টারফেস আমাদের সামনে আসছে। একটু নিচের দিকে যাব, এইখানে দেখেন আমার হচ্ছে ল্যান্ডিং এবং একটু নিচে প্ল্যান্ডিং চলে আসছে। এখন এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে ল্যান্ডিং এর যে কোনো একটা নামের উপরে জাস্ট ক্লিক করব এবং প্ল্যান্ডিং এর নামটার উপরে যে কোনো একটা নামের উপরে আমি ক্লিক করব। ক্লিক করা হয়ে গিয়েছে। একটু উপরের দিকে যাব, এইখানে দেখেন ট্যাগিং ইউআরএল লেখা, আমরা এইটা কপি করব প্রথমটা। দ্বিতীয় আরেকটা আছে ওটা আমরা কপি করব না, আমরা জাস্ট প্রথমে তাই হচ্ছে যে কপি করে নিলাম। এখানে একটা কপি অপশন আছে বা বক্স, যেটা আমরা বলতে পারি, এই বক্সটাতে ক্লিক করলেও হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব, যে হচ্ছে গুগলে সার্চ করব গুগল সাইট লিখে। এই দেখেন আমার গুগল সাইটটা চলে আসছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। যদি এরকম না আসে, এখানে দেখেন কর্নারে তিনটা হচ্ছে ডট চিহ্ন আছে, এই ডটে ক্লিক করবেন। এখানে দেখেন আমার ডেস্কটপ সাইট অন করা আছে, এজন্য এই পেজটা আসছে। আপনাদের যদি না আসে তাহলে হচ্ছে যেটা করবেন, এখান থেকে আমি ডেস্কটপ সাইটটি একটু উঠিয়ে দেই, দেখি কি আসে। হ্যাঁ, আপনাদের যদি এইরকম একটা পেজ আসে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবারও এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে এই ডেস্কটপ সাইডের বক্সটাতে ক্লিক করে দিবেন বা টিকমার্ক করে দিবেন। তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের পেজটা চলে আসছে। এখন যেটা করবেন, এইখানে দেখেন ব্ল্যাঙ্ক লেখা, ব্ল্যাঙ্ক এই পেজটাতে ক্লিক করবেন বা প্লাস একটা চিহ্ন দেওয়া আছে, এইখানে ক্লিক করবেন। করার পরে আমাদের পেজটা কিন্তু চলে আসছে। এখন দেখেন ইওর পেজ টাইটেল এরকম একটা লেখা আমাদের সামনে আসছে। এই লেখাটার যে কোনো লেখার মধ্যে না, লেখার বাইরে যে পেজের একটা কালার আছে, ওই যে কোনো একটা জায়গায় আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের সাইডে একটা ডিলেটের অপশন আসছে, এইখানে ক্লিক করে আমরা পেজটাকে ডিলিট করে দিব। দেন আমরা এই সাইডের দিকে দেখবেন ইমবেড লেখা, জাস্ট আমরা ইমবেডে ক্লিক করব। এইখানে একটা বক্স চলে আসছে, এই বক্সের মধ্যে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দিব। একটু ওয়েট করবেন, তাহলে আপনাদের সামনে পেজটা চলে আসবে। দেখেন আমাদের পেজটা কিন্তু চলে আসছে। এখন এইখানে দেখেন ক্যান্সেলের পাশে লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আপনারা ফোনটাকে রোটেট করে নেবেন, একটু বাঁকা করে ধরবেন, তাহলে দেখেন ফোনটা রোটেট হয়ে যাবে। এখন কিন্তু ক্যান্সেলের পাশে যে ইনসার্ট লেখা, এটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনারা জাস্ট ইনসার্টে ক্লিক করবেন। করার পরে দেখেন
এই পেজটা আমাদের সামনে চলে আসছে। এখন এটাকে আপনারা সুন্দর করে টেনে টেনে বড় করে দিবেন। একটু সময় নিয়ে করবেন, কেয়ারফুলি, তাহলেই হয়ে যাবে। ওকে, আমি আর বেশি দেখালাম না, আপনারা এইভাবে টেনে টেনে বড় করে নেবেন। কতক্ষণ পর্যন্ত? নিচে দেখবেন একদম সবকিছু ফাঁকা বা রিপোর্ট লেখা একটা অপশন আছে, এর নিচে আর কোনো লেখা থাকবে না, ওই পর্যন্ত যে স্টপ করে দিবেন। এতটুকুই টানতে হবে, আর টানতে হবে না। দেন আপনারা যে কাজটা করবেন, এখানে পাবলিশ লেখার উপরে ক্লিক করবেন। পাবলিশ লেখার পরে দেখেন একটা, আচ্ছা, পাবলিশ লেখার পরে দেখেন একটা হচ্ছে বক্স আপনাদের সামনে ওপেন হয়েছে। এইখানে ওয়েবসাইটের যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেন। আমি হাবিজাবি একটা নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে একটু নিচের দিকে আসবেন, এইখানে দেখেন একটা হচ্ছে সার্চ সেটিং যেটা আছে, একটা বক্স দেখা যাচ্ছে। মনের ভুলেও এই বক্সটাতে কেউ ক্লিক করবেন না, ঠিক আছে? এটা ফাঁকাই থাকবে। এখানে এসে জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দিয়ে নিচে দেখেন ভিউ একটা অপশন আসছে, এখানে ক্লিক করলেও আপনারা পেজটার লিংক পেয়ে যাবেন। অথবা উপরের দিকে দেখেন একটা সার্চ অপশন, থ্রি ডট, পাবলিশের পাশেই থ্রি ডট আছে, এর পাশেই হচ্ছে সার্চের একটা অপশন আছে, তারপরে ম্যান আইকন, তারপরে একটা হচ্ছে গোল চিহ্নর মতো একটা বক্স। ওইখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার পেজটার লিংক কিন্তু আমি পেয়ে গিয়েছি। পাবলিশ সাইট লিংক, জাস্ট এই লিংকটা আমি কপি করব এখান থেকে। কপি করে এইটা নিয়ে যদি আমি একটু গুগলে সার্চ দেই তাহলে দেখবো যে আমার লিংকটা হয়েছে কিনা। জাস্ট লিংকটা গুগলে হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি, দিয়ে সার্চ করে দিচ্ছি। দেখেন আমার লিংকটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এটা মূলত হচ্ছে আমাদের উপরের দিকে থাকবে হচ্ছে পি ল্যান্ডিং, আর এটার ভিতরে থাকবে হচ্ছে ল্যান্ডিং। এখন ল্যান্ডিং পেজটা আদৌ ঠিক আছে কিনা এটা কিভাবে চেক করব? যে কোনো একটা জায়গায় আপনারা ক্লিক করবেন, এখানে দেখেন একটা লেখা রেট করা আছে, তার মানে এটার ভিতরে লিংক দেওয়া আছে। আমি ধরেন এটাতেই ক্লিক করলাম, দেখি আমার ল্যান্ডিং পেজে নিয়ে যায় কিনা। হ্যাঁ, দেখেন আমার ল্যান্ডিং পেজটা কিন্তু চলে আসছে। তার মানে এইখানে যদি আমি ক্লিক করি, তার মানে দেখেন আমার কিন্তু লিংকটা টোটালি ওকে, ঠিক আছে, লিংকটা ঠিকঠাক কাজ করছে। এখানে যদি আপনি একটা অর্ডার করে দেন তাহলে এই অর্ডারটা দেখবেন আপনার অ্যাডকম্বোতে তাস হয়ে গিয়েছে। এটা আর আমি দেখালাম না কারণ ওটা দেখানো হয়েছে। ওকে, তাহলে আপনারা এইভাবে হচ্ছে ফোন থেকে ইজিলি লিংকটা ক্রিয়েট করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।